আমি জানি না কোথায় রেখে আসছো। কালার কোথায়? মোর কালারস এখানে। হাত ধরিয়ে না, বইগুলো চিলি, অনেক চিলি। এখানে কাঁচামরিচ কুচি দিচ্ছি, তো এগুলা বারবার আমার ছেলে ধরতে চাচ্ছে। ওর কি হয়েছে জানি না, কয়েকদিন ধরে শুধু মানে মোবাইলে ছবি নিবে। মোবাইলে মনে হয় 400-র উপরে ছবি নিয়েছে, সবগুলো হচ্ছে কালার। সেটা ম্যাটের কালার, ওর পেন্সিলের কালার, ড্রেসের কালার, মানে যখন যেভাবে পাচ্ছে কালার সব কালেকশন করছে। তো এখন গ্রিন চিলির কালারটা নিবে, তারপর মানে কালারটা নিতে গিয়ে হাতে ধরবে, এক ভয়ে আছি। এর মধ্যে তো পাকোড়া খাওয়ার জন্য মন অস্থির হয়ে পড়েছে। আসলে ফ্রেশ শাক দেখার পর কেমন জানি মন চাচ্ছে খেতে, আমার ছেলেও বলছিল। কিন্তু শাক দিয়ে তৈরি করেছি সেই কবে, অনেক বছর হচ্ছে, জানি না কেমন করছি। তো আমি ছোট্ট একটা আলু দিলাম এখানে, সেই সাথে চিকন জিরা দিয়েছি। জিরা আমার খুবই পছন্দের একটা মশলা। তো চালের গুঁড়া বেসন দিয়ে মাখাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত বাইন্ডিংটা সুন্দর হয়, তারপর দিয়ে দিচ্ছি। কারণ ওর এত কথার মাঝে আমার না মানে কি করব, আমি অনেক সময় অনেক কিছু ভুল করে ফেলি। তো যাই হোক, কী করার, মানে মাঝে মধ্যে বলি যে না, মা যখন হয়েছি এগুলো তো হজম করে আবার ওদের রান্না বান্নার ব্যবস্থাও করতে হবে, সেই সাথে নিজের পছন্দের কথাও মাঝে মধ্যে ভেবে একটু চেষ্টা করি। তো খুবই ভালো লেগেছিল খাওয়ার পর, কারণ ফ্রেশ শাক তো তেমন পাওয়া হয় না। অনেক দিন পর খেয়ে মানে এত ভালো লেগেছিল। এখন তো মনে হচ্ছে প্রতিবারই শাক আনলে আমি এভাবে বড়া তৈরি করব। আসলে অনেক বছর পর খাওয়া হচ্ছে। ফ্রেশ শাক তো আমরা তেমন পাইও না, পাইলেই দেখা যায় ভাজি করি, না হয় একটু ঝোল ঝোল করে রান্না করি। তো যাই হোক, ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। তুমি কি রান্না করবে? হ্যাঁ, তুমি মামির মতো রান্না করতে চাও? রান্না তোমার ভালো লাগে?